আমরা জায়েদ খানকে যেভাবে চিনি ফেসবুকে বা টিকটকের কারণে, এটা কিন্তু সেরকম কিছু না। এটা অন্যরকম একটা অভিনয়, এবং সেখানে সে সিরিয়াস কাজ করেছে। এটা আহ, ছবিটা দেখলেই বোঝা যাবে। তো এটা আমার মনে হয় যে ওর এরকম চরিত্রের প্রথম কাজ। তো সেই অনুযায়ী ও খারাপ না। ওনার তো একটা গ্রামের ছবি, গ্রাম বাংলার ছবি। এখানে ভালোবাসারও বিষয় আছে, প্রেমের ব্যাপার আছে, এবং সাথে সাথে একটা রাজনৈতিক একটি ছবি। তো এটা তো আজকে একদম প্রথম শুরু হলো। তো এটাতে ঠিক ইয়েটা বোঝা যাচ্ছে না, কিন্তু এমনিতে ছবি যদি ধরা যায় যে ছবি কেমন হয়েছে, ছবি ভালো হয়েছে। এখন দর্শকের কাছে ভালো লাগবে বলে আমার বিশ্বাস। দেখা যাক যে কি দাঁড়ায়। কারণ হচ্ছে যে এটা 1975 পরবর্তী ঘটনা নিয়ে ছবি, পলিটিক্যালি যদি ধরা যায়, সঙ্গে প্রেম আছে। তো এই বিষয়টা একটা এক্সপেরিমেন্ট, কিন্তু একেবারে নিটল গ্রাম বাংলার ছবি যদি বলা হয় তাতেও ভুল হবে না। তো দেখা যাক, আজকে তো প্রথম শুরু। কালকে শুক্রবার, শনিবার, রবিবারের মধ্যে আশা করি যে বোঝা যাবে যে ছবিটার ভাগ্যটা কী হবে। একজন শিল্পী, সে তো বিভিন্ন চরিত্রে বিভিন্ন সিনেমায় অভিনয় করবে। তো এটা আমার মনে হয় যে ওর এরকম চরিত্রের প্রথম কাজ। তো সেই অনুযায়ী ও খারাপ না। আমরা জায়েদ খানকে যেভাবে চিনি ফেসবুকে বা টিকটকের কারণে, এটা কিন্তু সেরকম কিছু না। এটা অন্যরকম একটা অভিনয়, এবং সেখানে সে সিরিয়াস কাজ করেছে। এটা আহ, ছবিটা দেখলেই বোঝা যাবে। দর্শকদের উদ্দেশ্যে এইটুকুই বললে যে আমাদের দেশের ছবি, বাংলাদেশের ছবি, একসাথে ঈদের মধ্যে অনেকগুলো ছবি মুক্তি পেয়েছে, এবং এই অনেকগুলো ছবির মধ্যে দর্শক তার রুচি অনুযায়ী তার ছবি বেছে নেবে, তার ছবি দেখবে। বাংলা চলচ্চিত্রের জয় হোক।